আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম। দেখেন আমাদের বিল পাড়ের দৃশ্যটা কত সুন্দর। আর এদিকে আমাদের কলা বাগান আছে, আর কি কলা গাছ আছে অনেকগুলা। আর ওইদিকে কুমড়ো গাছও আছে। আর এটা হচ্ছে গিয়ে দন্দল গাছ। আর এদিকে আমাদের অনেক সাজনা গাছ আছে আর কি। আর দেখেন এই সাজনা গাছটা কত উঁচু আর কত পাতা। আর দেখেন বিল পাড়ের দৃশ্যটা আসলে এখানে আসলে মনটাই জুড়ে যায়, অনেক সুন্দর। আর আকাশটা অনেক মেঘলা। আর দেখেন এইখানে আমি কিছু সাজনা পাতা উঠে এনেছিলাম, বড় করবো তাই অল্প করে উঠাচ্ছিলাম। আসলে আমার মেয়ে অনেক পছন্দ করে সাজনা পাতা করা তাই। আর দেখেন এখানে কত সাজনা গাছ, অনেক সাজনা গাছ এখানে। আর দেখেন বিল পাড়ের ভিউটা আর আকাশটা কত মেঘলা, সত্যি অনেক সুন্দর লাগতেছিল। তারপর আমরা সাজনা পাতা উঠিয়ে নিয়ে চলে আসলাম, আর আমার ননদ যাচ্ছিল আগে আগে আর আমি আসছিলাম। আর দেখেন এখানে একটা আমাদের বিলের ধারে একটা মরিচ গাছ আছে। দেখেন মরিচ গাছটা কত সুন্দর সবুজ, মরিচ আসতেছে, সাদা সাদা মরিচ হয়ে গেছে। আর বাড়ি এসে দেখেন আমি সাজনা পাতাগুলো বেছে নিচ্ছিলাম। সাজনা পাতাগুলো সুন্দর করে বেছে নিয়ে তারপর আমি দেখেন সুন্দর করে বেছে নিয়ে এই যে বাছা শেষ। এই যে এখানে চালের গুঁড়ি দিয়ে নিচ্ছিলাম। আমি আসলে আমার পরিমাণ মতো চালের গুঁড়ি দিচ্ছিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, যার যেটুকু প্রয়োজন হয় আর কি। তারপর এখানে আমি দিয়েছিলাম জিরা বাটা, আগে থেকে বেটে রাখা জিরা। তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটা। তারপর এগুলো দিয়ে তারপর দিয়ে দিব হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া। আর দেখেন আমি এখানে কি করছি, হলুদ গুঁড়া বেশি দিয়ে ফেলছিলাম, পরে আবার আমি তুলে রাখছিলাম আর কি। তারপর লবণ দিয়ে সবগুলো একসাথে আর কি সুন্দর করে মাখিয়ে এনেছিলাম। সাজনা পাতা অনেকে পোলেও দেয়, আসলে পোলে দিচ্ছি না, এমনিতেই হাত দিয়ে দিলেই হয়ে যায়। তো ভালো করে মেখে এনেছিলাম। তারপর সুন্দর করে বড়াগুলো ভেজে রেখেছিলাম। আর আমি একটা ভুল করছি, আসলে ভিডিওতে দেখতে পাবেন আমি সাজনা পাতার বড়ার মধ্যে ডালই দিই নাই। তো পরবর্তীতে আবার দিছিলাম আর কি, মনে হয়েছিল। তো আসলে এটা আমার প্রথম আর কি, প্রথম ভয়েস দিতেছি, তো আসলে গলা আর কি কাঁপে, অনেক কি হয়। তো আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন। কার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো সবগুলো বড়াই আর কি ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। আর সাজনা পাতার বড়া আসলে ডাল দিয়ে ভাজলে বেশি ভালো লাগে। আর সাজনা পাতার বড়া খাওয়া আসলে কিন্তু শরীরের জন্য আসলে অনেক ভালো সাজনা পাতা খাওয়া। আর দেখেন আমার কড়াইটা তো নতুন, তো দেখেন একটু লেগে লেগে যাচ্ছিল আর কি। তো আমি আবার একটু তেলও দিয়ে নিলাম। আর আসলে অনেকে ভাবতে পারেন যে আপু এতগুলো বড়া কি আপনার মেয়ে একলা খাবে? আসলে একলা খাবে না, তার বাবা খাবে, আরও সবাই খাবে আর কি। তো পরবর্তীতে আবার এই যে বললাম না, মনে হয়েছে ডাল দেওয়ার কথা, আবার এই যে আমি এখানে ডাল দিয়ে আবার সুন্দর করে মেখে নিচ্ছিলাম। সুন্দর করে মেখে নিয়ে তারপর আমি পরে আবার বড়াগুলো ভেজে নিচ্ছিলাম। আসলে আমরা যারা নতুন আছি ইউটিউবে, আমরা যদি একজন আরেকজনকে সাপোর্ট না করি তাহলে কিন্তু কেউ আর কি এগিয়ে যেতে পারবো না। তো সবাই সবাইকে সাপোর্ট করবেন, তাহলে সবাই এগিয়ে যেতে পারবো। এই যে বড়াগুলো প্রায় ভাজা শেষ। পরবর্তীতে আমি আবার কিছু ছিল এগুলো ভাজতেছিলাম। এগুলো আর কি আমি একটু বেশি পরিমাণ তেল দিলাম, কারণ সজনা পাতার বড়ায় আসলে একটু বেশি তেল দিলে ভালো লাগে, মচমচে হয় আর খেতে মজা লাগে। তো বড়াগুলো ভালোভাবে উল্টে এনেছিলাম যেন একটা আরেকটার সাথে লেগে না যায়। বড়াগুলো ভালোভাবে ভেজে নিচ্ছিলাম।
আর দেখেন কতগুলো বড় হয়েছে আর মচমচে হয়েছে অনেক।